অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যেটা দেখিনি, ক্রিকেটাররা অবসর নেয় না মাঠ থেকে। সাকিব সেখানে একটা দৃষ্টান্ত দেখালো। বাংলাদেশের ইতিহাসে মাথা উঁচু করে সারা স্টেডিয়াম দাঁড়িয়ে বিদায় সম্বর্ধনা যদি দিয়ে থাকে, পঙ্কজ রায়ের মতন ওয়ার্ল্ড রেকর্ড টেস্ট প্লেয়ারের হাত থেকে ফুলের মালা গলায় নিয়ে এই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছিলেন একটা ক্রিকেটার, একটা সাবেক ক্যাপ্টেন। সে এখন আপনার সাথে কথা বলছে এবং আমরা সেটা দেখি বইতে, পত্রিকার সেটা পাতায়। লোকে বলেছেন। এটা আমার ভাগ্যে এটা আসছিল। আমিও চাই এটা 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 হতে হলে ইংরেজিতে একটা কথা আছে, ইউ মাস্ট কুইট বিফোর ইউ গেট এ কিক। লাথি খেয়ে বের হওয়ার আগের থেকে যখন তুমি প্রাইমে আস, তখন আমি ক্যাপ্টেন, তখন আমি মনে করেছিলাম দিস ইজ দ্য টাইম আই মাস্ট সে গুড বাই টু ক্রিকেট। সাকিব ইজ এ ডিফারেন্ট ক্রিকেটার। তার জন্য যদি আজকে এটা না হতো, একটা বড়োভাবে, ডেফিনেটলি একটা বড়োভাবে তাকে বিদায় দেওয়ার ব্যবস্থা বিসিবি করতো। এটা যদি মিরপুরে খেলে সেক্ষেত্রে আপনি চান যে একটা সুন্দর আয়োজন হোক? আমি মনে করি যদি মিরপুরে তাকে খেলতে পারমিশনটা দেওয়া হয়, এবং আমি এক্সপেক্ট করব এবং আমি আবেদন রাখবো, ক্রাউড যারা আসবে, দর্শক যারা আসবে, সব ভুলে যাই তার এমপি হওয়াটা। সে তো এমপি হয়ে কোনো খারাপ কাজ করেনি। অন্য অন্য ব্যবসাতে তার হয়তো দোষ আছে, দোষ পাওয়া গেছে, বাট ক্রিকেটে তার যে অবদানটা, খেলার মাঠে সে সে বিদায় নিচ্ছে, আমরা যেন সবাই দাঁড়িয়ে থাকে বিদায় সম্মেলনটা এবং বোর্ডের মাধ্যমে সুন্দরভাবে করতে। সাকিবের আমি যেটা বলবো যে আমি ব্যক্তিগতভাবে তাকে এইভাবে সরে যেতে হবে এটা আমি চাই নাই, কেউ চাইনি আমার কোনো। বাট দেন ডেস্টিনি মানুষকে কখন কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে। সাকিব যদি আসলে মানে রাজনীতিতে ক্রিকেটিং ক্যারিয়ারে না জড়াইতো, তাহলে তার ক্যারিয়ারটা আরো কিছুটা লম্বা হওয়ার সুযোগ ছিল কিনা? 100%। কারণ ওই সময় খেলোয়াড়, অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি। এবং এখনও আমি বলবো আপনাদের মাধ্যমেই, যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, খেলা শেষ করবেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে, সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান। আর দেশের সেবা, রাজনীতিটা কি? আমি এমপি কেন হব? দেশ সেবার জন্যই তো। তা আমি তো ক্রিকেট দিয়েই দেশ সেবা করতে পারি। আমি যে একজন শিল্পী হই, আমার গানের মধ্যে দিয়ে আমি দেশের সেবা করি। যার যার জায়গার থেকে সেবা করে। বাট দিস ওয়াজ এ রং ডিসিশন সাকিবের জন্য, যেটা তাকে বহুত বড় মূল্য দিতে হচ্ছে।